ছুটির দিনগুলো কি না ভালো। বস, হ্যালো। হ্যাঁ রে শোন কেষ্টা, তোকে আমার একটা কাজ করতে হবে। কিন্তু বস, আজ তো আমার ছুটি, তাই না? আপনি অন্য কাউরে দিয়ে করায় নেন। আমার মনে হয় এই কাজটা শুধু তুই করতে পারবি, আর সবাই জানে যে তুই খুব পরিশ্রমীও। সেইটা তো আমি জানি এই বস। কাজটার জন্য তোকে আমি 1,00,000 টাকা দেবো। কি, এত টাকা? তাহলে আমি রাজি বস, আমি একদম তৈরি। আমি আপনারে নিরাশ করব না। আপনিই তো বললেন আমি সবচেয়ে ভালো কাজ জানি। খুব ভালো, তাহলে কাজটা তোকেই করতে হবে। ইয়ে, এত টাকা! ফাটাফাটি। আপনার কাছে একটা ইমেল এসেছে বসের তরফ থেকে। বিয়ের শুটিং, তাও বরফের ওপর। বিয়ের শুটিং এর কাজ দিছে, কিন্তু এইখানে তো খুব গরম। এবার আমি কি করি? কি, আমি চাকরি ছেড়ে দিলে 250 টাকা ফাইন দিতে হইবে? এটা ঠিক নয় বস, এরকম করতে পারেন না। না 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 না, আমি এইভাবে না বলতে পারবো না। কিছু একটা ভাবতে ভাবছেন হইবে কি? আমাদের। অর্ডার করে ফেলুন। আপনার সামনে আছে একটা নতুন ধরনের স্নো মেশিন, যা দামে কম মানে পাইয়া ভালো। গেছি। আরে দাদা, আমরা সায়েন্টিস্টকে অনেকদিন ধরে দেখিনি, তাই না? আমার তো মনে হচ্ছে ও কিছু প্ল্যান করছে। ওর মনস্টার বট বানানোর জন্য ও জাদু পাথর খুঁজছে, কিন্তু আমি এটা হতে দেব না। ও দাদা, ওই দেখ কেতা কি করছে। এই জিনিসটা কাজ করে কেমনে? আরে কেতা, তুই কি করছিস রে? বাবলু বাবলু, আমি আমার স্নো মেশিন ঠিক করছিলাম। স্নো মেশিন? কিন্তু এটা দিয়ে কি করবি? কি আর বলি, আশা করি তোরা বুঝতে পারছিস। মনে হচ্ছে তুই তোর কাজ ছেড়ে দিয়েছিস। তোরা আমারে জ্ঞান দিচ্ছিস, আর এই সময় মেশিনটাও কাজ করতেছে না। আমি একটা বাজে মেশিন কিনছি। আবার কার ফোন? বারবার কে ফোন করে? হ্যালো, চল দাদা, এখান থেকে চলে যাই আমরা। আমি চেষ্টা করতেছি। হ্যালো মিস্টার কেষ্টা, আমরা স্নো ফটোশুট বুক করেছিলাম, আমরা তাড়াতাড়ি চলে এসেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের স্বাগত। সত্যি কথা বলতে কি, আমার সার্ভিস খুবই ভালো। এই বাসাটা নিজেদেরই ভাবেন, আপনারা চাইলে এখানেই থাকতে পারেন। আপনি খুবই দয়ালু মহাশয়। আরে এভাবে বলবেন না, আমার সাথে আসেন। এদের কি করে আমার সমস্যার কথা বলি। এই মারছে, মাফ করবেন, আমার একটু সময় লাগবে। নোংরা হয়ে গেল। কোনো ব্যাপার না, আমি পরিষ্কার করে দিচ্ছি। আরে কিন্তু শোনেন, না না না, আরে বাহ, আমার বাসাটারে এত পরিষ্কার কোনোদিনও দেখি নাই। খাবার বানাতে সাহায্য করব আমি। সত্যি? খেতে খুবই ভালো, খুব ভাল লাগছে। খুব ভালো, তাহলে আরো একটু খাও। একটা কথা বলেন, আপনারা গ্রীষ্মকালে স্নো শুট কেন করাবেন? আমাদের বহুদিনের ইচ্ছে। আমাদের বরফ খুব ভালো ও লাগে। ঠিক বলেছে। আর এই নাও। আমাদের প্রথম দেখার দিন অনেক বরফ পড়েছিল। আমার আজও মনে আছে, ওখানে একটা ব্রিজ ছিল আর একটা ছোট ঘরও। কাল আমাদের 50তম বিবাহ বার্ষিকী। আমরা আমাদের স্মৃতির জন্য কিছু ছবি নিতে চাই। সময় খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, আমরা এই মুহূর্তটাতে বাঁচতে চাই। আমরা এত বছর ধরে একসাথে আছি, আমরা একে অন্যকে খুব ভালোবাসি, মুখে বলতে পারবো না। জানি এখন চারিদিকে খুবই গরম, কিন্তু তুমি সব সামলাতে পারবে তো? হ্যাঁ, কোনো ব্যাপার না, আমি সামনে নেব। কি করি? ওরে চল রে আমার মেশিন। মনে হচ্ছে খারাপ হইয়া গেছে, এবার কি করি? হ্যাঁ, হ্যালো, আপনার সাহায্য লাগবে? আজ আমাদের কোম্পানির ছুটি, আপনি দয়া করে কালকে একবার ফোন করুন। হ্যালো, কালকে তুষারপাত হবে? আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই গরমকালে আমারই মাথা গরম হয়ে যাচ্ছে। যে করেই হোক বরফের ব্যবস্থা করতেই হইবে। আমারে ঘুমাইলে চলবে না, এটারে ঠিক করতে হইবে।
উঠে পড়ো, সকাল হয়ে গেছে। চলো কিছু ছবি তোলা যাক। আমরা খুবই উৎসাহিত হয়ে আছি। আমারে ক্ষমা করবেন, আপনাদের কথা মতো কাজ করতে পারি নাই। তুমি খুব ভালো কাজ করেছো। ওই দেখো, বাহ, বাইরে কত বরফ দেখো। গ্রীষ্মকালে বরফ পড়ছে কোত্থেকে? এই কি করে সম্ভব? এখন কি শীতকাল? অনেক ধন্যবাদ কেষ্টা। আমি জানি না এটা কিভাবে করলে। এটা তো কি করে হলো কে জানে। এই পাগলা, উঠে পড় না। কি ঠান্ডা লে, আমার খুব ঠান্ডা লাগছে আরে দাদা। এদিকে দেখ পাগলা, কত বরফ পড়েছে রে। বরফ? ঠান্ডা পড়ে গেছে নাকি দাদা? আমি কতদিন ধরে ঘুমাচ্ছি। এই কি, আমার কাছে এতটাও খাবার নেই কি আমি সারা শীতটা কাটিয়ে দেবো। এই আমার দরজাটা কে বন্ধ করলে? বাবা, এই কি হচ্ছে না? কি অদ্ভুত ব্যাপার দাদা। ওখানে কে ছিল? এটা তো কেতাল স্লো মেশিন দাদা। দাদা, ওই মেশিনে তো জাদু পাথর চল লেগে ধরি আছে। ওকে। ক্যামেরার দিকে তাকান, একটু হাসেন, টেনশন করবেন না, এইভাবে পোজ দেন। এটা তো খুবই হ্যাঁ, মজাদার। ঠিক বলেছো। ঠিক আছে ঠিক আছে, এবার রিল্যাক্স করেন, একটু হাসেন এইবার। এইটা ঠিক আছে। হ্যাঁ, স্নো মেশিন। আমাদের ওপর বরফ ফেলার সাহস হলো কি করে তোর? বাবলু বাবলু, হ্যাঁ, বরফে দেখো। চল চল। তোরা এখানে কি করতাছিস? তোদের ভয় ওরা চলে গেল। সব তোর মেশিনের জন্য হয়েছে। ওর ওপরে জাদু পাথর আছে। তোরা এইটারে আমার হয়ে আটকাইতে পারবি? আমার কাজ এখনো শেষ হয় নাই। আমি জানি না। তোদের দুজনকে অনেক খাবার দেবো আমি। ঠিক আছে। আরে যা, আমার একটু হেল্প কর প্লিজ। এতে খাবার যে কি আরে মজা ওই দাদা। পাগলা, খাবার জন্য তো সব কিছুই করতে পারিস। আরে পাগলা ধর। এবার আমার চোখে দেখ। ওরা দুজন হলো বরফের ভাল্লুক, ওদের দেখা খুবই শুভ হয়। আচ্ছা, এই ব্যাপার। কেষ্টা বাবা, অনেকক্ষণ ধরে আমরা হাঁটছি, আর কতক্ষণ হাঁটতে হবে? আমরা বাস এসেই গেছি, ততক্ষণে যেন মেশিনটা ঠিক হয়। দাদা, এটা থামালো তো। আরে চেষ্টা তো করছি। কি? পাগলা দাঁড়া। ব্যাস আমরা পৌঁছাইয়া গেছি। বাহ, তুমি কি এইসব আমাদের জন্য করেছো? ও একদমই তাই। পাগলা, আমরা কিন্তু ভালো কাজই করেছি রে। আর আমরা জাদু পাথরটাও পেয়ে গেছি। আমরা সত্যি ভালো করেছি। এই জায়গাটা সত্যি খুবই সুন্দর। অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাদের অনেক আনন্দ দিলে। অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো কাজ করেছো। এটা তো আমার কর্তব্য ছিল। দেখেন কি ভালো ছবি এসেছে। কি সুন্দর লাগছে। তুমি এখনো ততটাই সুন্দর আছো যতটা আগে ছিলে। আর তোমায়ও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হ্যান্ডসাম লাগছে। আমার বাবা মারও তো অনেক বছর বিয়ে হয়ে গেল, কিন্তু আমি আজও জানি না ওদের বিবাহ বার্ষিকী কবে। ওদের জন্য একটা ফটোশুট করতে হইবে। বস, গরম জল। আচ্ছা, এটা তো গরমকাল, পৃথিবীতে বরফ কেন পড়ছে? এই আবহাওয়াটা
আছে, গোপাল ভাঁড় আছে, আমরা ওকে হারাতে পারবো না দাদা। আগে নিজেদের প্ল্যান বাঁচাতে হবে। এই নাও, এবারে এটা সামলাও। বাপরে তোমরা এবার আমাকে জাদু পাথর খোঁজার থেকে আটকাতে পারবে না। আমায় কেউ হারাতে পারবে না। কেন এই মাসে একটাও টুরিস্ট এইখানে আসে নাই? কি হচ্ছে এইসব? হ্যাঁ, আমাদের সাহায্য কর। কি করছিস তুই? বল কি হয়েছে তোদের সাথে? শোন, আমাদের সত্যি তোর সাহায্য চাই। হ্যাঁ, আমায় বলতে দে। আচ্ছা শোন না, তোর কাছে কোনো আইডিয়া আছে যে আমরা সায়েন্টিস্টকে কি করে হারাবো? সে আমি জানি না। যদি তুই আমাদের সাহায্য করিস তাহলে আমরা তলবালি পরিষ্কার করে দেবো। কোনো দরকার নাই। তাহলে একটা কাজ করি, আমি আর পাগলা তোর কাছে সাহায্য করব। স্যার, এই মাসে একটাও টুরিস্ট আসে নাই। তোরা আবার কি সাহায্য করবি? তোরা দুজন চলে যা এখান দিয়ে। আমার সময় নষ্ট করিস না তোরা। কেষ্টা, তুই ভুল ভাবছিস। আমরা অনেক টুরিস্ট নিয়ে আসবো রে, কিন্তু তার বদলে ওই সায়েন্টিস্টের সঙ্গে লড়ার জন্য আমাদের সাহায্য করবি তুই। ভিতরে আয়। ঠিক আছে। আমার কাছে এই অস্ত্রগুলোই আছে। হ্যাঁ, কার্ড আক্রমণ। আমাদের এর থেকে অন্য কিছু ভাবতে হইবে। ও এরোপ্লেন। হ্যাঁ, মাথায় একটা আইডিয়া আইছে। আরে আরে কেষ্টা, একটু শোন, কাল রাতে আমি শক্তিশালী অস্ত্র বানিয়েছি। ঠিক বললাম না পাগলা? হ্যাঁ, ও, পাগলা ডাবলু? গেলি কোথায়? পাগলা, এই মাত্র তো আমাদের সাথেই ছিল। এ তো এই দাদা! ডাবলুর আওয়াজ। আরে বলে কি আমাকে বাঁচালে? এটাই তোমার জন্য সঠিক। এই দাদা! আরে ডাবলু! পাগলা, তুমি আমার থেকে পালাতে পারবে না। কোথায় গেল? আমি তোমায় ধরে ফেলেছি। বাইরে এসো। আমি তোমার কোনো ক্ষতি করব না, কথা দিলাম। ওই যে ওখানে। ওই কি হয়েছিল? ওই সায়েন্টিস্ট তোর পিছু নিয়েছিল কেন? দাদা দেখ আমি কি পেয়েছি। আরে বাহ, আসলে হয়েছিল কি বলতো, যখন আমি তোদের সঙ্গে হাঁটছিলাম তখন একটা সুন্দর প্রজাপতি দেখতে পেলাম। আলো কিছু করতে গিয়ে দেখলাম যে অদ্ভুত, আমি আরো একটা জাদু পাথর পেয়েছি। আমি ভাবলাম সায়েন্টিস্টের কথা তোকে বলবো, কিন্তু তোলা তো অনেক দূর এগিয়ে গিয়েছিলিলে। তখন ভাবলাম ওর জন্য আমি একাই যথেষ্ট। ওকে আজ উচিত শিক্ষা দেবো আমি। এই চটচটে জিনিসটা কি? এই তুমি আবার ফিরে এসো, ফিরে এসো। এটা আমার গুপ্ত অস্ত্র। আমি কমলা লেবুর মধ্যে শ্যাম্পু, ডিটারজেন্ট আর বডি ওয়াশ দিয়ে দিয়েছিলাম। তাই যখন এটা আমি সায়েন্টিস্টের দিকে ছুলেছিলাম, এটা ওর গায়ে গিয়ে ছিটে গিয়েছিল। ও, খুব ভালো। আমাকে ওই জাদু পাথরটা ফিরিয়ে দাও। দাঁড়াও। আরে ওর হাত থেকে বাঁচার জন্য এগুলো ব্যবহার কর। মেরে দে। ইয়া ইয়া। আরে বস, এটা তো সেই চটচটে আঠাটা। আমি তোমাদের ছাড়বো না। ধ্বনি তরঙ্গ ধামাকা। ওর এই বন্দুক চালানো আটকাতেই হবে। ওকে আমার অস্ত্র দেখাচ্ছি। এটা দারুণ। দেখ, এটা হলো মধুর গুলি। তা আমি বন্দুকে ভরবো আর ওই সায়েন্টিস্টের ওপরে আক্রমণ করব। এটা আবার কি? তোমাদের কি মনে হচ্ছে এটা মজা চলছে? আই, 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 আই। বস চলো ওদের থেকে জাদুকরি পাথরটা নিয়ে আসি। তুই আমার কাছে একদম আসবি না। আমি কিছুতে তোকে জাদু পাথর দেবো না। মিস্টার বেডাল, যাও গিয়ে নিয়ে এসো। ওকে বস। আবার কি? হ্যাঁ, আমার চোখ।
প্লেনটা কোত্থেকে এলো? আরে ওটা আমি রিমোট দিয়ে চালাচ্ছিলাম আর ওটা একমাত্র আমিই চালাইতে পারি। আরে আমার চোখ, তোমরা তিনজন তোমরা আমার উপর আক্রমণ করার সাহস দেখালে কি করে? দেখলি তুই, হাতিয়ার শুধু তোর কাছেই নেই, আমার কাছেও আছে। এবার আমি তোর উপর আক্রমণ করব। বস, এটা কিন্তু আমাদের ক্ষতি করতে পারে। নিচে ঝোঁকো। চল চল লুকাই পড়। এটা আবার কেমন খেলনা? মনে হয় এটা কাজ করে না। এইটা তো কাজ করেছে। তুই তো ফাটিয়ে দিয়েছিস। ডাব্লিউ ডাব্লিউ দেখলি আমার প্লেন কতটা স্মার্ট? কেসটা খুব স্মার্ট আর খুবই হ্যান্ডসামও। কেকের একটা টুকরো। আমার প্লেন বরফ জমে গেলে এটা চলবে কি কইরে? হে, চেষ্টাটা বেশ ভালোই ছিল। আমায় মানতেই হচ্ছে তোমরা ভালো চেষ্টা করেছিলে। হ্যাঁ, কিন্তু তোমরা আমার সামনে কিচ্ছু না। না, তুই এই এটাকে প্লেনটাকে ধ্বংস তুই করতে খারাপ করতে পারিস পারিস না। না। আমায় কেউ আটকাতে পারবে না। ধ্বনি তরঙ্গ ধামাকা। বাবা, আমার তো মাথা ঘুরছে না, বাবা। এই জাদু পাথর। বস, আমার মনে হয় প্লেনটা আবার চালু ওর হয়ে পেছনে গেছে। চলো। তোর প্লেন তো পাগল রে, ওটাকে ঠিক কর। আমি জানি না ওটাকে কি করে ঠিক করব। কিছু নড়াচড়া হলেই ও হামলা করা শুরু করে দেয়। এখানে সব হলো কি করে? আরে এরা আবার কোথা থেকে এলো রে? রাজা, ও না, আবার আইছে। এই যে কন্ট্রোলের বাইরে চলে গেছে গো। আরে পালা। কেতা, তোকে কিছু করতে হবে। প্লেনটা তোললে। আরে আমি কিছু বুঝতে পারতাছি না। আরে উল্টো দিকে দৌড়াই চল। আমি বুঝতে পারছি, আমরা যদি লোকায় পড়ি তাহলে ও খুঁজে পাবে না আমাদের। কেসটার ওই বোকা প্লেনটা আমায় হারাতে পারবে না। আমার রোবটকে বাইরে বের করার সময় এসে গেছে এবার। আরে ওই, আমি এইখানে। দাদা, কেতা, আলো জ্বলেছে। ও একদম আমাদের পিছনেই আছে। আরে এসব কি হইতাছে? আমি চালাইতে পারছি না, তোরা খুব ভারী। দে, আমি চালাচ্ছি। কেসটা, ওকে বল তৈরি থাকতে। প্লেনটা চলেই এসেছে। এসে গেছে, তৈরি থাকো। ইয়ে! এবার দেখি রিমোট এটা ওড়ে কিনা। আমি ততক্ষণ হার মানবো না যতক্ষণ না আমি জাদু পাথরটা পাচ্ছি। ও প্লেনটা চায়। হ্যাঁ, এবার তুমি কোথাও পালাতে পারবে না। সায়েন্টিস্ট ওই প্লেনের পিছনে গেল আরে কেন ঠিক রে? আছে রে, সায়েন্টিস্ট এখনো ভাবতাছে ওই জাদু পাথরটা প্লেনে আছে। আর এইবার আমরা পেয়ে যাব। বস, আমরা তো এর পিছু নিয়েছি 3 ঘন্টা চুপ হয়ে গেল। থাকো। আমি হার মানবো না। কি মজা, আরেকটা পাথর পাইছি। হাঁপাই গেছে। আজকেও কোনো টুরিস্ট আসে নাই, জানি না ওরা আসে না কেন। পকেটে পয়সাও নাই।
একটা উপায় ভাবতেই হইবে। হ্যাঁ? হ্যাঁ? ওই ডাবলু, তুই ঠিক আছিস তো? হ্যাঁ। কি ভয়ঙ্কর দুর্গন্ধ ছিল রে। এই তাকলু, আজকে তোর হাতে কোনো কাজ নেই নাকি? আমার দেখে তোদের কি মনে হয়? এই ব্যাপারে আমি কথা বলতে চাই না। তোরা বল, আজকে তোদের কি কাজ? আমরা ভাবছি যে ফিয়ার্স বার্ড কিংডমে যাব আর জাদুর পাথর খুঁজবো। এটা তো ভালো আইডিয়া, কিন্তু সায়েন্টিস্টের কি করবি? চিন্তা করিস না, আমাদের কাছে একটা প্ল্যান আছে। মহারাজ, ওরা বাইরে আসেনি। তুমি নজর রাখো। ঠিক আছে। খুব ভালো, ভালো আইডিয়া। তোদের জন্য অল দা বেস্ট। বার্ড কিংডমে যাচ্ছে। হ্যাঁ, ডাবলু ডাবলু শোন, আমিও তোদের সাথে যাবো। কিন্তু তুই কেন যেতে চাইছিস? আমিও জাদু পাথর খুঁজতে তোদের সাহায্য করব, আর কিছু টুরিস্টও আমি ওখান থেকে ডাকবো। আরে চল চল, তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে, চল। এই যাচ্ছি তো। এই তাকলু, ধাক্কা মারিস না। এই শোনো, তোমার রাগ কম করা উচিত। লাজু, এই যে, কি খবর? তোমরা কি খবর? আমার একটু রাজার কাছে নিয়ে যেতে পারবে? কেসটা তো তাড়াতাড়ি কোথায় যাচ্ছে? হ্যাঁ, কিরে, সব কেমন চলছে রে? আমাদের পাখিদের সাম্রাজ্যে তোমাদের স্বাগত। আমরা ওনার সঙ্গে দেখা করতে চাই, তুই একটু আলাপ করিয়ে দে। খেলা দেখো বাজিগর। দেখো, বাহ! এই পাখিটাকে দেখার জন্য অনেক টুরিস্ট ভিড় জমাবে, আর আমার কাছে অনেক টাকা হবে। এত হাসি বললে? মনে হচ্ছে স্বপ্ন দেখছে। আর বাবলু ডাবলু, স্বাগত তোমাদের। দারুণ ব্যাপার স্যাপার। ওই যে লাঠি তুলে চলেছে, সে তো দারুণ রে। হ্যাঁ, এর সাথে আলাপ করো। এ হলো একজন বাজিগর, এ আমাদের সাম্রাজ্যে নতুন এসেছে। বাজিগর, এবার তুমি এদেরকে দেখো। এরা আমাদের পুরনো বন্ধু, বাবলু, ডাবলু আর কেষ্টা। দেখা হয়ে খুবই ভালো লাগলো। কেমন আছো? আরে রাজামশাই শোনেন, আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে। আপনি কি বাজিগারকে আমার সাথে একটা শোয়ের জন্য পাঠাইতে পারেন? হ্যাঁ, তুমি ওকে জিজ্ঞাসা করছো না কেন? তাহলে বাজিগার কি বলো, আমার সাথে কাজ করবে? তুমি ফেমাস হইয়া যাবে, আমরা অনেক টাকা পাবো। 100 টাকা পেলে 70 আমার, 30 তোমার। আরে সোনা বাজিগার, মেনে যাও না। সত্যি বলছি, খুব মজা হবে। বাজিগার, বাজিগার, আরে শুনুন, বলছি আমি কিছু বলতে চাই। আচ্ছা, তাহলে আমার সাথে এসো। আমি জানি ওই সায়েন্টিস্ট খুবই খারাপ লোক। সেই জন্যই তো আমরা ওকে থামাতে চাই। জাদু পাথর খুঁজে বের করতে হবে। তোমাদের সাহায্যের জন্য আমি একজনকে পাঠাচ্ছি, ততক্ষণ তোমরা আরাম করো। শুনুন, ওদেরকে বিশ্রামাগারে পৌঁছে দিন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমার সাথে এসো বন্ধুরা। তোকে অনেক ধন্যবাদ লাজু। ওর থেকে ভালো কেউ নয়। বাহ, বাজিকাল তো বিখ্যাত। হ্যাঁ, কি হলো কেতা? তোর মুখ চুপসে আছে কেন? বাজিগার আমার সাথে যেতে চায় না, ওর বন্ধুরাও যেতে চাইছে না। ওরা তো ঠিকই বলেছে, কারণ এদের ওতে কোনো লাভ হবে না। তোরা হয়তো ঠিকই কইতাছিস। চলো, আমি তোমাদের বিশ্রামাগারে পৌঁছে দিই। বাজিকর, তুমি খুব ভালো। আর স্টাইলটা দেখো, আমি জানি। তোমাদের কোনো প্রয়োজন হলে আমাকে ডেকো। পাগলা, চল আশপাশটা দেখি, যদি কোনো জাদুর পাথর পাওয়া যায়। বলছি কি, তুমি কি আমার ছোট্ট একটা উপকার করতে পারবে? আমার শোয়ের জন্য তোমার খুব দরকার। ও, পেমেন্ট কিন্তু 25 দিন পরেই পাবে। এখানে তো কিছুই নেই। ওখানে তুই কি কিছু পেলি নাকি? কিছু দেখতে পাচ্ছি না দাদা। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার, মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। এটা তুই কি বলছিস দাদা? চল আমরা যাই। এই,
ওই দাঁড়া। কেমন আছো বন্ধু? তোরা কি করছিস? ওপরে দেখো, সব ভেঙে গেছে। আমরা জিনিসপত্র এক জায়গায় করছি যাতে ওটা ঠিক করতে পারি। দেখলি দাদা, কেউ আমাদের পিছু করছে না। তুই তো চাপ নিস না তো। ঠিক আছে। শোনো শোনো শোনো, এবার এই দিকে একটু তাকান। যে আমার শোয়ে পারফর্ম করবে সে অনেক বড় একটা পুরস্কার পাবে। কি উপহার? তার জন্য একটু অপেক্ষা করতে হবে, আর সবুরে অবশ্যই মেওয়া ফলবে। মিনা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সত্যি। ওয়াও! আমি বলেছিলাম না পুরস্কারটা সত্যিই দারুণ। সত্যি বলছো? উপহারে আপেল আছে? এটার জন্য তো আমি ঘর থেকেও বেরোবো না। ও, এটা তো লজ্জাজনক। বলে ঠিক আছে, এই আপেলের জন্য সবার আগে কে পারফর্ম করবে? আরে কোথায় যাচ্ছ? এর বেশি তো দিতে পারবো না। হ্যাঁ, তোমাকে এর থেকেও ভালো করতে হবে। সেইটা হতে পারে না, আমার পকেটে টাকা নেই। এটা তো খুবই সুন্দর, পাখির পালক। এইসব বিক্রি করেও টাকা কামানো যাবে। আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে। তুমি ওই ডিমগুলো ওই ঘরে গিয়ে দেখতে পারো। এরম সৌভাগ্য সবার হয় না। ওখানে আমারে নিয়ে যাবে? আরে না, আমি তোমায় ওখানে নিয়ে যেতে পারবো না। তাহলে আপেলটা ফেরত দাও। ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। খুব ভালো, আমি এক্ষুনি দেখতে চাই। সাবধানে। বাহ, এটা তো অসাধারণ। সোশ্যাল মিডিয়ায় সব ভাইরাল হয়ে যাবে। আরে কি সুন্দর, এইটাতে দেখো একবার। এই শোনো, আমি কি এখানে ছবি তুলতে পারি? তুমি আমার ছবি নিতে চাও? আমি কি খুব হ্যান্ডসাম দেখতে লাগছি? কি অসাধারণ। আমায় দেখতে দাও। ও, আমি যাচ্ছি। হ্যাঁ, কিন্তু শোনো, আরে খাড়ায় যাও। আরে এই দিকে দেখো, এই ফটোগুলোতে কত লাইক পড়তাছে। আরে বন্ধু, কেমন আছো? নিনা, ওকে বাগানটা ঘোরাও, অনেক মজা পাবে ও। খুব ভালো ছবি আসবে তোমার। ঠিক আছে, তোমার ওই জায়গাটা ভালো লাগবে। চলো যাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আজ থেকে আমিও ইনফ্লুয়েন্সার। সাবধান মহারাজ। মহারাজ, আমাদের ঘর থেকে কিছু ডিম অদৃশ্য হয়ে গেছে। কি বলছো? একটা খুব খারাপ খবর আছে। আমার মনে হয় আমাদের ডিম চুরি হয়ে গেছে। কি হয়েছে? এই দাদা, এখানে কি হচ্ছিলে? শান্ত হও সবাই, বলুন ওনাদের। ওই ঘরে আজকে কেউই যায়নি, শুধুমাত্র নিনা আর কেষ্টা আরে, ছাড়া। আমি কিছু করি নাই, আমি তো ভেতরে শুধু ছবি তুলেছিলাম। হ্যাঁ, শুধু ছবি তুলেছি। মহারাজ, আমার মনে হয় সবাইকে তল্লাশি করা উচিত, তাহলে আসল চোর ধরা পড়ে যাবে। ভালো আইডিয়া, সবার তল্লাশি নেওয়া যাক, এর ফলেই তো চোর ধরা পড়বে। ঠিক আছে, সবাই এখানে দাঁড়াও। সিপাহীরা, তল্লাশি শুরু করো। আমাদের ডিম তখনই চুরি হয়েছে যখন এরা এসছে। বলেছি, আমারও ডিম চুরি হয়ে গেছে। এই দাদা, ওরা ভাবছে যে মামলা করেছি। আমরা ডিম পাইনি। তুমি কি সব জায়গায় খুঁজেছো? হ্যাঁ মহারাজ। আমি তো কিছু করি নাই। এই দেখো, আমার ব্যাগ চেক করো। এইটা এখানে কি করে এলো? তার মানে তুমি সেই যে ডিম চুরি করেছে? আমার বিশ্বাসই হচ্ছে না। আমি ভেবেছিলাম ভালো। ও খুব বাজে আঙ্কেল। তো এটা করতে পারলে না। চলে যাও, চলে যাও। এই গাছ থেকে রাজামশাই, চলে যাও, সত্যি আমি এসব করি নাই। চলে মনে হচ্ছে যাও, কোথাও এখান ভুল থেকে করছেন। চলে যাও। আমাদের আরো তল্লাশি করতে হবে। তল্লাশির কোনো প্রয়োজন নেই মহারাজ, এই হলো আসল চোর। হ্যাঁ, ঠিক বলেছে। ঠিক আছে, মন দিয়ে শোনো। এদের তিনজনের যাওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ মহারাজ। না না মহারাজ, আমরা কিছু করিনি। আরে, আমি তো কিছুই করি নাই। কেসটা, তুই ঠিক আছিস? তোমরা আমাদের সাম্রাজ্য থেকে দূরে থাকো। যাও। কেতে আমা